আমার বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো। অমনি কেন বলছেন? অমনি কেন বলছেন? শুনো, আমার যে কেউ নাই, আমি যে কোনো সাইড দেখতে পাচ্ছি, এরকম কষ্ট আমার জীবনে কোনোদিন পাইনি। আমি কাগজের বাঁচিনি, কাগজের চাইতে যেতে পারবো না বেটা। আমার কোনো সাইড নাই, আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, কোনো কোনো কিছু। ওরে আমার বাপ আছে। কেমন আছেন? ভালো নাই রে বেটা। সকাল থেকে কটা বাজলো দেখো, এতক্ষণ ওই বিহাই এসে চাচা এসে তো এটা কত বছর ধরে আপনি দোকান এখানে চালাচ্ছেন? তাও তার 40-এর উপর। 40 বছরের ওপর। এই দোকানটা কি আপনি একাই চালান না? না, আমার স্বামী ছিল। সাবধানে সাবধানে মাসিমা, আপনার যে হাত পা কাঁপছে। সত্যি তো তাই? আমার স্বামী ছিল। আচ্ছা। স্বামী মরে যাওয়ার পরে ওর প্রায় 11 বছর থেকে আমি চালাই। এরকম কষ্ট আমার জীবনে কোনোদিন পাইনি। আমি কাগজের বাঁচিনি, কাগজের চাইতে যেতে পারবো না বেটা। হ্যাঁ। তুমি জানো, আমি কাগজের চাইতে ওই লোকটাকে জিজ্ঞেস করো যে আমি কাগজের চাইতে যেতে পারবো না। তাই এখন দুঃখ করছিলাম আর কাঁদছিল। বলছি কি বিহাই, আমি না হলে সেলপস খেয়ে মরে যাবো, কি করবো? বলছে আমাকে, বলছে ওরা বললে কেন ওইসব বলছো? কাঁদছে। নাই আমার কোনো সাইড নাই, আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, কোনো কোনো কিছু। কাঁদছেন কেন মাসিমা? আপনি কাঁদছেন কেন? আমরা আছি তো, আপনি টেনশন কেন করছেন? আপনি কান্নাকাটি কেন করছেন? জিজ্ঞেস করো ব্যাটা আমাকে, আমি কোনো সাইড নাই, আমি কাউর কাছে বাটিনি, চাইতে যেতে পারবো না ব্যাটা। একটা কথা এনেন তো, আপনার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আপনার থেকে যারা ধরেন সবল, আপনার যা অবস্থা, সত্যি কথা বলতে গেলে মাসিমা, আপনার থেকে যারা সবল তারা ভিক্ষাবৃত্তি করে খায়। আর আপনি যে কষ্ট করে মেহনত করে যে আপনি যে নিজের মানে মেহনতে যে ইনকাম করে খাচ্ছেন, এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো মাসিমা। বুঝতে পারছেন তো? আমি এইটাতে আমি খুবই খুশি হলাম যে আপনি এত কষ্ট থাকা সত্ত্বেও আপনি নিজের ইনকাম নিজে করে খাচ্ছেন। আপনি কি পারবেন ঢালতে? আমি ঢেলে দেবো? পড়েই তো গেল পুরোটা মাসিমা। কি করবো? দিন আমাকে দিন, আমি কাপে ঢেলে দিচ্ছি। কিছু নাই ব্যাটা। হ্যাঁ। দুদিকে কোনো সাইড দেখতে পেয়েছি না। তা আপনার দোকানের এইটুকুই মাল? এইটুকু, ওই দেখো জিজ্ঞেস করো, তাই বিক্রি নাই, বসে আছি চুপ করে। তো সারাদিনে আপনার কতটুকু টাকা ইনকাম হয় মাসিমা? কটা বাজছে ব্যাটা? বাজছে এখন মোটামুটি 12টার কাছাকাছি। 12টা। 1 টাকা বেশি দিয়ে দেখো, 4 যেটা ওইটাই। শুধু ওইটুকুই? ওইটুকু। বাড়িতে রান্না বান্না সে আপনাকে কষ্ট করে এইভাবেই করতে হয়? এখানে কেউ নাই তো আমার। হাতের এই অবস্থা কেন আপনার? এই যে হাত কাঁপছে এতটা, এটা কি শরীরের কোনো সমস্যা? থাইরয়েড, আচ্ছা, থাইরয়েডের সমস্যা? সুগার, হ্যাঁ। থাইরয়েড, প্রেসার, এলার। আমার বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো। অমনি কেন বলছেন? অমনি কেন বলছেন? শুনো, আমার যে কেউ নাই, আমি যে কোনো সাইড দেখতে পাচ্ছি পেয়েছিলাম। দেখো 2000 টাকা পেয়েছিলাম ব্যাংকের সেই ভাতা। আচ্ছা আচ্ছা। দুধ, ডিমি, পাতলা পায়খানা। হ্যাঁ। এরই ছেলে নিজে হাসপাতালে ভর্তি করে আসবি, মাঠে ফুটো 8টা স্যালাইন করে বাড়ি আসবি। আপনি আমাকে একটা কথা বলুন, যে এই 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা যাই ইনকাম হোক মাসিমা, সারাদিন কি চলে একটা মানুষের আজকালকার দিনে? এইটুকু রাখলাম যেটা আমি ভাই, এখন আমি এই সবজি কিনবো, কিছু আর মাঠে চাল রাখবো, দিয়ে রাখবি। আচ্ছা। গ্রামের লোক। হ্যাঁ। ভাতের চাল রাখলে কিন্তু সবজিটা কিনবো তাই। তা তো বটেই। এই 30-40 টাকা ইনকামে, ডেলি ইনকামে একজন মানুষের কিভাবে সংসার চলতে পারে? সকালে কি খেয়েছিলেন মাসিমা? সকালে খাইনি কিছু, বিয়ে এলো আছে পুরি এনে দিলেন দুটো। আচ্ছা আচ্ছা। আর দুপুরে গিয়ে রান্না বান্না আপনি নিজেই করবেন? আমি এখানেই রান্না করি। এখানেই রান্না করেন? দেখো এখানে থাকি। আচ্ছা, এখানেই থাকেন আপনি? এই অবস্থাতে এই কুঁড়ে ঘরের মধ্যে আপনার বাড়িও নাই? না,
ঘরে থাকছি, কখন চাপা যাব, কখন মরবো ওটা বলতে পারি না। তাই বিহাইকে এখানে দুঃখ করছিলাম কি লরিতে মাথা ঘুরছে। কেন অমনি কথা কেন বলছেন আপনি? কি করবো বেটা, বলো কেন আমাকে? কিছু নেই। শোনো বেটা, কন্ট্রোলের চাল পাই 2 কেজি 3 কেজি। আচ্ছা, কদিন যাবে? এখানে ধান পিসতে এলে হ্যাঁ হ্যাঁ তখন হয়তো একটা বিস্কুট, একটা চা, একটা কিছু খেলে হ্যাঁ হ্যাঁ। তুমি হয়তো দিলে 2টি চাল, ওই 2 দিন একদিন খেলে। তা আপনার তো যা দেখছি মাল তো মনে হয় 200 টাকার মালও আছে কিনা সন্দেহ আপনার এই দোকানে। 200 টাকার মালও নেই আপনার দোকানে। তা আমি কি করবো বেটা, বিচা কিনা না থাকলে কি করবো? যে মাসিমা আমার জন্য 2 কাপ চা বানান আপনি। ঢেলে দেবো ওতে? আমি ঢালছি। দেন, ভালো। দেন, আমাকে দেন। আমি তো জানি সাবধানে মাসিমা, সাবধানে। তোমাকে দিয়ে দিয়েছি মৃত্যু, আমাকে বলেছ আমার তোমাকে খেয়ে তা আল্লাহকে জানি যে আল্লাহ এইরকম করলে আমাকে আর কিসের লেগেছে করলে একমাত্র ওপরওয়ালা জানে। আর আমি জানি কি মানুষ করলে জন্ম নেই, যদি অপমৃত্যুতে মরে গেলাম তা আমার জীবনের দাম কে থাকলো না? তো ও তো কিছু বলতে হবে না বেটা, 2টা এনে ট্যাবলেট এনে খেয়ে ঘুমিয়ে নিলাম। না ওই রকম ভাবনা চিন্তা মাসিমা রাখবেন না, আমরা আছি আপনার পাশে, অসুবিধা নেই। ছিল বেটা দিতে ঘুরাইতে। রাখবো ওখানে? কাগজ কেউ নাই হুম। বললেও ভালো, কিন্তু বলতে হয় না, মরণ তো আর না দেখুন, কেউ রাখে না। মানুষ রূপে যখন জন্মেছে না, তখন যতক্ষণ না পর্যন্ত ওপরওয়ালা চাইছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চাওয়াটা উচিত নয়। না, উনি যেমনই হোক কষ্ট করে বেঁচে আছেন, হ্যাঁ। ওনার যেটুকু হচ্ছে ইনকাম হচ্ছে, উনি নিজের সংসার বলতে তো সংসারে কেউ নেই, উনি একাই। হ্যাঁ যে বাবা 2 কাকু এসছেন ওখানে, হ্যাঁ আর ছেলে দিদিমা বলে এনাকে। সত্যি পরিস্থিতি সত্যি খুব হ্যাঁ, খারাপ। এটা ঠিক। আমি ওই জন্য ওনাকে, আপনি এনাকে কতদিন ধরে চেনেন? আমি তো মোটামুটি ছোট থেকেই বলা যায়, আচ্ছা মানে ইনি ব্যবসায় চালাচ্ছেন মোটামুটি 14 বছর যাবত। আচ্ছা। তার আগে কাকু বসতেন, হ্যাঁ। কাকু মারা গেছেন 14 বছর হয়ে গেল। আচ্ছা। তো তার আগে কাকিমা এমনিও আসতেন এখানে, তখন ব্যবসা ভালো চলতো ওনাদের। ওনার হাজব্যান্ড মরে যাওয়ার পর, মানে কাকা মারা যাওয়ার পর থেকে হ্যাঁ। উনি নিজেই করেন এগুলো। আর এমনিতে তো কেউ নাই ওনার। হ্যাঁ, উনি তো বললেন ইনি এই জায়গাটাই থাকেন। সন্তান নেই, না এখানেই থাকেন উনি। হ্যাঁ। আর ওনার যদি সন্তান নাই, যেটা পালিতে একটা মেয়েকে নিয়েছিল, বোনের মেয়েকে, যেটা আচ্ছা। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। সে সংসার করে। এবার ইনি এখন একা বর্তমান। হুম। তো ওনার ধরুন এখন যা পরিস্থিতি, ব্যবসা টুকটাক করে চলে, কোনোদিন বেচাকেনা হয়, কোনোদিন হয় না। ওনাকে আমাদের বয়সের লোক এখান দিয়ে যাওয়া আসা করলেও ওনাকে কাকিমা কেমন আছেন এই কথাটাও জিজ্ঞাসা বোধহয় সবাই করে না। মানে ওনাকে কেউ জিজ্ঞাসাটাও করেন না, না? মানে এখন দেওয়ালে পিঠ থেকে গেছে ওনার। হ্যাঁ। ওনার কাকু যখন বেঁচে ছিলেন তখন জিজ্ঞেস করতেন, আচ্ছা, এখন আচ্ছা। কাকু চলে যাওয়ার পর ওনার পরিস্থিতি খারাপ, হ্যাঁ। ওই জন্য জিজ্ঞাসা করার লোক নাই। 2-4জন যারা ভালোবাসেন ওনারা বসেন, একটু চা বিস্কুট হয়তো খান, হ্যাঁ। তাতে কোনো রকমে ওনার চলে। আচ্ছা। আর এইরকম এমনিতে আমার সঙ্গে যখন দেখা হয়, কাকিমা কোথায় যাবেন, কী করছেন, ভালো মন্দ কোনো অসুবিধা হলে যেন পড়ে গেছিলেন, আমাকে ডেকে বললেন। হ্যাঁ, উনি বললেন উনি পড়ে গেছিলেন পড়ে কয়েকদিন গেছিলেন, আগে। ওনার হাতে লেগেছে, উনি আমাকে বললেন। এমনিতে তো একবার চায়ের সসপ্যান উল্টে গিয়ে তো ওনার পায়ে অনেকটা ক্ষত হয়েছে। ওনাকে তো দেখলাম যা উনি যেভাবে চা মানে সব সময় হাত কাঁপে, ওইটা একটা হ্যাঁ, ওটা একটা সমস্যা। উনি বললেন ওনার থাইরয়েডের সমস্যা থাইরয়েড রয়েছে। আছে, সুগার আছে। হ্যাঁ। এবার উনি যদি চান তো ধরুন ভিক্ষা করলে পরে হয়তো বেশি পাবেন হ্যাঁ। এখানে বসে থাকার থেকে, হ্যাঁ। কিন্তু সেখানে যে সেন্টিমেন্টের একটা ব্যাপারটা থাকে, হ্যাঁ। এটাই ওনার সেন্টিমেন্টের কোনো ব্যাপার না, উনি বললেন, আমিও ওনাকে বললাম একটা কথায় যে উনার থেকে সবল যারা আছে তারা কিন্তু ভিক্ষাবৃত্তি ভিক্ষা করে করে। খাচ্ছে, হ্যাঁ। কিন্তু উনি যে এখনো ওই অবস্থাতেই হ্যাঁ। যে এখনো কারো কাছে হাত পাতেন না। হাত পাতেন না। আর এইরকম সহযোগিতার হাত যদি আমরা ওনাকে বাড়িয়ে দেই, তাহলে নিশ্চয়ই একটু সচ্ছলভাবে অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব যে ওনার পাশে যেন দাঁড়াতে পারি আমরা। হ্যাঁ, যতদিন পারবো, নিশ্চয়ই। হয়তো সারা লাইফ হয়তো না, পারবো না, কিনা না, জানি সেটা- না, কিন্তু যতটা পারবো আমরা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুনেন, আপনি তো চা করে খাওয়ালেন, চায়ের দামটা প্রথমে রাখুন,
না না আপনি চায়ের দামটা রাখুন, আপনি চায়ের দামটা রাখুন। শোনেন, মাসিমা, আমরা এই যে আপনি যে বলছেন মরে গেলে ভালো হয়, এগুলো বলবেন না। এই যে আপনি এই বয়সেও এত কষ্টের মধ্যে খেটে করছেন, কাজ করছেন, সেটা আমাদের কাছে না না, ওইটা আপনাদের আগের দিন আমি মানা করলাম নাকি মাঝে ওইসব মরার কথা চিন্তা কেন করবেন না তো? নেওয়ার তো সে উপরওয়ালা নেবে, উপরবেলা আপনি নেবো যা বললে হবে। চাইবে সেটাই হবে। উপরবেলা আছে সবসময় আপনার মনের মধ্যে সাথে, আনবেন না এসব। তা না হলে এত কষ্টের মধ্যেও আপনি এইভাবে চলতে পারতেন না। তা আমরা কিছু সাহায্য করে যাচ্ছি, হ্যাঁ। অন্তত পক্ষে চাল ডাল তেল নুন কিনে অন্তত পক্ষে আপনার কিছুদিন চলে যাবে, ঠিক আছে? আপনাকে কিছু সাহায্য করে যাচ্ছি যতটা পারছি আমাদের সামর্থ্য অনুযায়ী। কত টাকা আছে? দেখুন কত টাকা আছে, আপনি দেখি গুনুন। ঠিক আছে, কিছুটা সাহায্য করলাম মাসিমা। আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমরা আবার আসবো, চিন্তা করবেন না আর ওইসব কথা বলবেন না, ঠিক আছে? মনের মধ্যে ওইসব জিনিস আপনি রাখবেন না, ঠিক আছে? এই ছেলেই আমার লক্ষ্মী। না গো, ওটা সব যা করায় সব উপরওয়ালা, আমি কিছু না। জানে আমি বুঝছি বেটা, তোমরা নিজে বুঝতে পারবা কি আমার কোনো সাইড নাই। না না, ও আপনাকে ও নিয়ে ভাবতে হবে না। পাশে আমরা আছি। এইটাই যা কষ্ট পেয়েছি যে এই আমার জায়গাটায় বেটা। পড়ে গিয়ে আপনার লেগে গেছিল। পাখির চিকিৎসা এখানে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এবার হয়তো এক্সরে হয়তো প্রয়োজন, হয়তো পেশিতে আঘাত টাঘাত লেগেছে, ভেঙে যায়। আবার এই রাস্তা দিয়ে গেলেই আমরা আবার দেখা করে যাবো, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, আবার পরে আসবো আমরা।